আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জায়গাটা আসলে পূরণ হবার নয়, এটা অপূরণীয় ক্ষতি। আমাদের শুধু জাতীয়তাবাদী দলের জন্য নয়, এটা দেশের জন্যই ক্ষতি হয়ে গেছে। আজকে আমরা আমাদের ম্যাডামের জন্য এই সমাধিতে আমরা এসেছি। আমরা এখানে ওনার জন্য দোয়া করেছি। আমাদের কষ্ট, আমাদের আবেগ, আমাদের এখানে আমরা বলার আমাদের মতো আর কোনো ভাষাই নাই। আমরা এইভাবে এখানে আসবো এটা আমরা ধারণাও করতে পারি না একটা সময়। আজকে আমাদের এখানে আসতে হয়েছে। আমরা আল্লাহর দরবারে আমরা সবসময় শুকরিয়া জানাই যেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং আমাদের ম্যাডামের আদর্শ, এই আদর্শ নিয়ে যেন বাংলাদেশ সারা জীবনে আদর্শের মধ্যে যেন বাংলাদেশ চলে। আমরা যেন বাংলাদেশকে ওই আদর্শে আমরা গড়তে পারি। আমাদের তারেক রহমান দেশ নায়ক, ওনার 31 দফার মাধ্যমে উনি ভবিষ্যতে আমাদের দল ক্ষমতায় আসেন, যেন আমাদের এই 31 দফার মাধ্যমে আমাদের ম্যাডামের আদর্শকে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যেন আমরা ধরে রাখতে পারি। আজকে আমাদের এখানে এসে এটি আমাদের একমাত্র কামনা, এটি আমাদের একমাত্র আশা। আসলে আমাদের এটা সারা বাংলাদেশের আবেগের জায়গা। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বেগম খালেদা জিয়া নন, উনি টোটালি একটা রাষ্ট্র। আপনারা খেয়াল করেছেন তার জানাজা নামাজ এবং তার জীবদ্দশায় যত কথা হয়েছে, যত কথা বলেছে, আজ পর্যন্ত উনি কোনো বেফাসি বা কোনো খারাপ কথা উনি আজ পর্যন্ত কখনো বলেন নাই। সেই জায়গা থেকে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের আবেগের জায়গা থেকে আসা। তেমনি ভাবে আমরা বগুড়ার মানুষ, আমাদের ঢাকাতে, আমাদের উত্তরাতে আমাদের বৃহত্তর একটি সোসাইটি রয়েছে, উত্তরাস্ত বগুড়া সোসাইটি। এই সোসাইটির আন্ডারে ঢাকা 18 আসনের 7টি থানা সহ আমাদের গুলশান, বনানী এবং মিরপুর সহ আমাদের সাথে ইনক্লুড। আমরা এই এলাকার যত বগুড়ার মানুষ আছি, আমাদের সেই আবেগের জায়গা থেকে এখানে আসা, সূরা ফাতিহা পাঠ করা এবং দোয়া করা। এমনি আমি ব্যক্তিগতভাবেও এবং আমার সাথে যারা আছেন তারা জাতীয়তাবাদী শক্তির সাথে আমরা জড়িত, আমরা দল করি, কিন্তু দলগত হিসেবে আজকে যতটুকু না এখানে এসেছি, আমাদের আবেগ, ভালোবাসা, উৎকণ্ঠা এবং ওনার প্রতি একজন মায়া এবং উনি যে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই জায়গা থেকেই সমস্ত কিছু মিলেই আমাদের আজকে ওনার জন্য ফুল দিতে আসা এবং দোয়া করা। আল্লাহ পাক যেন বেগম খালেদা জিয়াকে যেন জান্নাতবাসী করেন এবং মাফ করেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেন ক্ষমা করেন, মাফ করেন এবং জান্নাতবাসী করেন। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জায়গাটা আসলে পূরণ হবার নয়, এটা অপূরণীয় ক্ষতি। আমাদের শুধু জাতীয়তাবাদী দলের জন্য নয়, এটা দেশের জন্যই ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি তো আসলে কখনো পূরণ হবার নয়। তবে ওনার জীবদ্দশায় ওনার যে কার্যক্রমগুলো উনি করে গেছেন, ওনার একজন সন্তান রয়েছে যিনি অলরেডি দেশের জন্য আগামী দিনে কি কাজগুলো করবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে উনি, বেগম খালেদা জিয়ার ছেলে উনি, আগামী দিনে কি কাজগুলো করবেন, আমার মনে হয় উনি একজন যোগ্য পিতার এবং যোগ্য মায়ের সন্তান হিসেবে উনি আগামী দিনে ভূমিকা রাখবেন। আশা করি দেশ সেই জায়গাটা শূন্যতা ফিরে না পেলেও দেখা যাবে যে তার যে কার্যক্রমগুলো, ওনার যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো কখনো বন্ধ হবে না বলে আমি বিশ্বাস করি।